হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজ সারাদিনের কাজকর্ম আপনাদের সাথে শেয়ার করব। প্রথমে এখানে রসুনগুলো ছিলিয়ে রেখে দিব ফ্রিজে। আর আজকে মাংস রান্না হবে, এই জন্য পেঁয়াজগুলো কেটে নিচ্ছি। পেঁয়াজ কেটে তারপর আলুগুলো কেটে নিব। আলু আর মুরগি দিয়ে পাতলা ঝোল রান্না করব, বেশ খেতে ভালোই লাগে। যে আলুগুলোকে কেটে নিচ্ছি। আর যেহেতু ঈদ সামনে চলে এসেছে, এজন্য তাড়াতাড়ি কাটাকুটি করে পাকঘরটা ভালো করে পরিষ্কার করে নিব। আর ঈদের জন্য মশলা বেশি করে বেটে রেখে দেব। এই যে আদা রসুনগুলো কেটে নিয়ে রেখেছি, ধুয়ে পরিষ্কার করে রাখতেছি। আর এখন ব্লেন্ড করে নিব। ব্লেন্ড করা হয়ে গেলে একটি পটের মধ্যে করে কিছু ফ্রিজে রেখে দিব। এই যে ব্লেন্ডার করা হয়ে গেছে। কিছু ব্লেন্ডার করে বাহিরে রাখবো রান্নার করার জন্য, আর এগুলো ফ্রিজে রেখে দিব। আর জিরাটাকে হালকা কড়াইয়ের মধ্যে সামান্য গরম করে নিব, যে তো মুচমুচা হয়ে গেলে ব্লেন্ড করতে সুবিধা হয় আর গুঁড়োটা খুব সুন্দর একটা গন্ধ বাহির হয়। এই যে জিরাটা আমি এখন গুঁড়ো করে নিয়েছি, দেখেন কতটা মিহি হয়েছে আর একটা সুন্দর গন্ধ বাহির হয়। তারপর মুরগিটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিব। আর একটা জালি এলাতে ছাঁকে রেখে দিব, যেহেতু পানিটা সম্পূর্ণ পড়ে যাবে এই জন্য। তারপর এগুলো ধুয়ে দেওয়া হয়ে গেলে পাকঘরটাকে ভালো করে পরিষ্কার করে নিব। বেসিনটা অনেক নোংরা হয়েছিল, এই জন্য বেসিনটাকে ভালো করে ঘষে পরিষ্কার করে নিচ্ছি। আর আমাদের হেল্পিং হ্যান্ডকে আমরা আপা বলি। আপাকে বললাম যে আপা আপনি খড়ির চুলাটা একটু ভালো করে মাটি দিয়ে নিপে দিতে, এই জন্য ভালো করে নিপে দিয়েছে। আর আমি এদিকে কারেন্টের চুলা আর এগুলো পরিষ্কার করে নিলাম। এই যে বেসনটা আমার পরিষ্কার হয়ে গেছে। আর আমি এখন কারেন্টের চুলাটাকে ভালো করে পরিষ্কার করে নিব। কারেন্টের চুলাটাকে ভালো করে ঝামা দিয়ে ঘষে নিচ্ছি থালা বাসন দিয়ে, তাহলে ময়লাগুলো খুব সহজে উঠে আসে। যে ঘষে পরিষ্কার করে নিব। পরিষ্কার করে নেওয়ার পর তারপর চুলা ধরিয়ে সেহরি আর রাত্রের খাবার রান্না করে নিব। এই যে চুলাটা আমার পরিষ্কার হয়ে গেছে। তারপর এখন চুলাটা ধরিয়ে মুরগি যে রান্না করতেছি, আপনাদের সাথে আর রেসিপিটা শেয়ার করলাম না। যে মুরগিটা আমার প্রায় কষিয়ে নিয়েছি, কষিয়ে নেওয়া হয়ে গেছে। এখন অফ ক্যামেরায় আমি পানি দিয়ে সিদ্ধ করে নিব। যে পানি দিয়ে দিব এখন, আর ডেচকির মধ্যে নিয়ে নিব। কড়াইটাতে ঝোল তেমন একটা ভালো হয় না, এই জন্য। যে আমার মুরগির তরকারিটা রেডি। আর এক পাশে ভাত আর এক পাশে ডাল চড়িয়ে দিব। এর জন্য চালটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। আর পানি চাপিয়ে দিয়েছি গরম হওয়ার জন্য। পানিটাও গরম হয়ে গেছে, এখন চালটা দিয়ে দিব। আর ছোটো মেয়ে বলতেছিল আম্মু আমি লুডুস খাবো, এজন্য চালটা দিয়ে তারপরে পাশে কারেন্টের চুলাতে আমি লুডুসটা রান্না করে নিব। লুডুস রান্না করতে এসে বড় মেয়ে এসে বলতেছে যে আম্মু আমিও লুডুস রান্না করে দিই। তখন আমি বললাম যে হ্যাঁ রান্না করো। তো ডিমটাকে আমি ভেঙে দিয়েছি, বললাম যে একটু লবণ দাও, তো সামান্য একটু লবণ দিচ্ছে। বললাম যে আর একটু দাও। তো বেশ ভালোই লুডুসটা রান্না করতে পারে আমার বড় মেয়ে, টুকেটাকে হালকা পাতলা পারে। রুটিও বানিয়ে নেয়। যে তারপরে যে লুডুসগুলোকে দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছে, তারপর লুডুসটি রেডি। কত সুন্দর করে লুডুসটি বানিয়ে নিয়েছে, সাজিয়ে নিয়েছে। আমার ভিডিওটি আজকে এখান পর্যন্তই শেষ করলাম। আল্লাহ হাফিজ।